সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস, মদিনার একজন ইহুদি পণ্ডিত, মদিনার একজন ইহুদি বিজ্ঞ আলেম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পাক পবিত্র স্থান কোনটি? সুবহানাল্লাহ। মদিনার একজন ইহুদি আলেম, মদিনার একজন ইহুদি পণ্ডিত নবীজির কাছে জিজ্ঞেস করতেছেন, নবীজি, এই পৃথিবীর বুকে সবচেয়ে পাক পবিত্রতম মর্যাদার স্থান কোনটি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নীরব থাকলেন। নবীজি বললেন, রে ইহুদি, তুমিও নীরব থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল না আসবেন, ততক্ষণ পর্যন্ত তুমি ইহুদি এবং আমি নবী দুজন নীরবে থাকবো। সুবহানাল্লাহ। নীরবতা, কোনো কথা নয়, চুপ থাকো। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন যখন আসলেন, আল্লাহর হাবিব বললেন, রে জিবরাইল, মদিনার ইহুদি জানতে চায় এই পৃথিবীর বুকে, এই জমিনের মধ্যে সবচেয়ে পাক পবিত্রতম স্থান কোনটি? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে পছন্দের, সবচেয়ে পাক পবিত্র স্থান কোনটি আমি জিবরিলও জানি না। সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না, তবে আমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে এসে আপনাকে বলতে পারি। সুবহানাল্লাহ বলুন। প্রিয় বাবাজিরা আমার, ইহুদি নীরব, আল্লাহর হাবিবও নীরব। চলে গেলেন হযরত জিবরাইল আমিন কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার হযরত জিবরাইল আমিন ফিরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ তাআলার কাছে আজকে এত বেশি কাছাকাছি অবস্থান করেছি, আল্লাহ তাআলার এত নিকটে গিয়েছি যা ইতিপূর্বে আমি জিবরাইল কখনো যাই নাই। সুবহানাল্লাহ। আমি তো বহুবার আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে, হুকুম আহকাম নাজিলের জন্য আল্লাহ তাআলার কাছে গিয়েছি, তবে আজকে আপনার এই কথাটা, প্রশ্নের উত্তরটা জানার জন্য আল্লাহ পাকের এত কাছে গিয়েছি যা অন্য কোনো দিনে আমি জিবরাইলের পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, তুমি আল্লাহ তাআলার কত কাছে গিয়েছো, কত নিকটে গিয়েছো? সহিহ ইবনে হিব্বানের হাদিস। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কোটি 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 নূরের পর্দা ভেদ করে মাত্র ৭০,০০০ পর্দা বাকি থাকতে আমি জিবরাইল কতটা নিকটে আল্লাহ তাআলার কাছে চলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো একবার আমাদের কাছে নয়, বরং আল্লাহ পাক হচ্ছেন অনেক নূরের পর্দার ভিতরে। তো আমি জিবরাইল অন্য কোনো দিনে এত নিকটে যেতে পারি নাই যেটা আমি আজকে গিয়েছি, এবং আল্লাহ পাকের মাত্র ৭০,০০০ নূরের পর্দা বাকি থাকতে আমি ততটা কাছে আমি জিবরাইল চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় যুবক ভাইরা আমার, হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ তাআলার কাছে আপনার প্রশ্ন জানতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার, আর সবচেয়ে পবিত্রতম স্থান হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, মসজিদ সমূহ নবীজি আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছি একটা, আল্লাহ পাক জানিয়েছেন দুইটা। সুবহানাল্লাহ। এবার জবান খুলে বলুন, পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্রতম স্থান কোনটি? মসজিদ সমূহ। আর সবচেয়ে নিকৃষ্টতম স্থান কোনটি? বাজার।
প্রিয় বাবাজিরা আমার, দিল থেকে উত্তর দিবেন। কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে আমরা যেটা পাই, এ পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্রতম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? আর সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। এবার একটু বলুন, মুসলমানের সন্তানেরা মসজিদে বেশি আসে নাকি বাজারে বেশি যায়? কোথায়? বাজারে। যাওয়া উচিত ছিল কোথায়? মসজিদে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা পারি না। একদিকে বাজার মসজিদের নামাজ হয়, আরেক দিকে চায়ের দোকানে, মাঠে ঘাটে, বিভিন্ন আড্ডাখানায় বসে আড্ডা চলে। আছে না নাই? তারা কি হিন্দু খ্রিস্টানের সন্তান না আমাদের মুসলমানের সন্তান? জোরে বলুন, কাদের সন্তান? দুর্ভাগ্য আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, কিন্তু প্রকৃত ইমানদার যারা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুসলমান যারা, তারা কখনো বাজারকে প্রাধান্য দেবে না, বরং সকল কিছু সে আল্লাহর ঘরে মসজিদকে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। বাজারে আপনি যাবেন, আমিও যাব, তার কারণ বাজারে প্রয়োজন আছে না নাই? সবার প্রয়োজন আছে না? কিন্তু ইমানদার মুসলমানেরা বাজারে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় কাটাবে, বাকি সময়টা বাড়িতে সাংসারিক কাজে, নিজের কাজে, অথবা নামাজের সময় হলে মসজিদে হাজির হবে। ঠিক কিনা বলুন?